যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার। পিটিভিতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি, কারা আগুন ধরাচ্ছে, কারা কি করেছে, প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর। 13-14 সালে বিচার হয়েছিল, অনেকে আইনের ফাঁক ফোকর গলে বের হয়ে গেছে। এইবার যাতে কেউ আইনের ফাঁক ফোকরে বের হতে না পারে, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ। রাষ্ট্রের উপর হামলা হয়েছে, ছাত্রছাত্রীদের অনুরোধ জানাবো যে তোমাদের আন্দোলনের সুযোগ নিয়ে আজকে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা হয়েছে এবং নিরীহ মানুষের উপর হামলা হয়েছে, নিরীহ মানুষের গাড়ি ঘোড়া সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় সম্পত্তিতে আগুন দেওয়া হয়েছে। সুতরাং এমন কিছু করা কোনোদিন সমীচীন হবে না। তোমাদের দাবি পূরণ হয়েছে, তোমরা যা চেয়েছিলে তার চেয়ে বেশি হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে ছাত্রদের নিরাপত্তা বিধান করবে, শিক্ষামন্ত্রীও সেই ঘোষণা করেছেন। এবং যারা আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের কোনোভাবেই হয়রানি করা হবে না। এবং তারা আন্দোলন যখন শান্তিপূর্ণভাবে করেছে, সরকার কিন্তু তাদেরকে প্রোটেকশন দিয়েছে, পুলিশ সহ। এবং একটি কথা দেখবেন, কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পড়ে নাই, সবগুলো বাইরে। তার মানে কি, এটি এই ধ্বংসযজ্ঞের সাথে ছাত্ররা যুক্ত ছিল না। কিন্তু যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদেরকে অনুরোধ জানাবো যেন বাইরে থেকে কেউ সুকৌশলে তোমাদের দিয়ে এমন কোনো কিছু না করায় যাতে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হয়। তখন কিন্তু জনগণ তোমাদেরকেই তখন দোষ দেবে। সুতরাং সতর্ক থাকতে হবে। এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণাও দিয়েছেন যে এই সমস্ত ছাত্র আহত হয়েছে এবং কোনো ছাত্র, সেই সমস্ত ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করছে, আসলে কারা নিহত হয়েছে সেখানে যদি কোনো ছাত্র পাওয়া যায় বা অন্যান্যরাও যারা নিহত হয়েছে, প্রত্যেকের পাশে সরকার দাঁড়াবে, সরকার তাদের দেখভাল করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবে পরিবারের জন্য। এটি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে। সুতরাং আমি ছাত্র নেতাদেরও অনুরোধ জানাবো যে সরকার তোমাদের দাবি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে পূরণ করেছে, সরকার তোমাদের পাশে আছে এবং সরকার তোমাদের নিরাপত্তা বিধান করবে এবং একই সাথে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেটি নিশ্চয়তা সরকার দিয়েছে। তাই কেউ যাতে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। এই দেশ আমাদের, তোমরাই ভবিষ্যতে দেশ চালাবে। আমি নিজে ছাত্র নেতা ছিলাম, 15 বছর বয়স থেকে ছাত্র রাজনীতির সাথে আমি যুক্ত। সুতরাং আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দেশ পরিচালনার সাথে যুক্ত করেছেন, তোমরাও একদিন আমাদের এই পজিশনে আসবে। সুতরাং তোমাদেরকে চোখ কান খোলা রেখে সতর্কভাবে কেউ যাতে তোমাদের ভুল পথে পরিচালিত করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাই।